প্রিয় ছাত্রছাত্রী, এখন দশম শ্রেণীর রাশিবিজ্ঞান। এই রাশিবিজ্ঞানে গড়, মধ্যমা, অজাইব আর সংখ্যাগুলো আছে। আমি এর মধ্যে তোমাদের গড়ের 26 বসে থেকে 26 একের সব অঙ্কগুলোই নিয়ে কষে দিয়েছি। এছাড়া মধ্যমার 1 থেকে 10 পর্যন্ত দুটো এপিসোডে করে দিয়েছি। যারা এখনো দেখোনি একটু দেখে নিও। বিশেষ করে প্রতিটি মধ্যমার প্রথম পর্বটি এবং গড়ের প্রথম পর্বটি অবশ্যই দেখবে, ওখানে বিস্তৃতভাবে আলোচনা করা আছে। যারা এখনো দেখোনি তারা একটু দেখে নিও, তাহলে বুঝতে সুবিধা হয়ে যাবে। এছাড়াও আমার এই চ্যানেলে লাইফ সায়েন্স, ক্লাস 10 লাইফ সায়েন্স, ক্লাস 10 জিওমেট্রি, শুধুমাত্র উপপাদ্যগুলো খুব সুন্দর করে আলোচনা করা আছে, একবার পারলে দেখে নিও। আচ্ছা, আমরা চলে আসি অঙ্কের কথায়। 11 অঙ্কে নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি। শ্রেণী সীমানা 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 5 থেকে 10, 5 পরিসংখ্যা, 6 এর হচ্ছে 15, এইভাবে আছে। আমি এটা এই ওপর নিচে সাজিয়ে নিয়েছি অঙ্কর সুবিধার জন্য। এবার আমরা চলে আসি 5 থেকে 10, এই পরিসংখ্যা হচ্ছে 5, তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে? যা আছে তাই 5, কারণ 5 থেকে শুরু হচ্ছে। 10 থেকে 15, তাহলে একদম যদি বলা হয় 15 পর্যন্ত, তাহলে এই 5টাও এর মধ্যে চলে আসবে। তাহলে 5, তার সঙ্গে আরও 6 যোগ হয়ে যাবে 11। যদি বলা হয় 20 পর্যন্ত, অর্থাৎ 11 প্লাস 15 সমান 26। যদি বলা হয় 25 পর্যন্ত, তাহলে 26-এর সঙ্গে আরও 10 যোগ হয়ে যাবে 36 হয়ে যাবে। অর্থাৎ এই ক্ষুদ্রতর সূচকের এটাই মানে, অর্থাৎ কোনো একটি বিভাগে আমরা সেই বিভাগের যে ঊর্ধ্বক্রম, এই বিভাগের যে ঊর্ধ্বক্রম, সেই ঊর্ধ্বক্রম পর্যন্ত এর আলোচনা করতে পারি। অর্থাৎ ঊর্ধ্বসীমা পর্যন্ত নিতে পারি গোড়া থেকে। তাহলে এটা 25 পর্যন্ত 36টা, 25 থেকে 30 আছে 5টা, তাহলে এর সঙ্গে আরও যোগ হয়ে যাবে। যদি বলা হয় 30 পর্যন্ত, তাহলে আরও 5 যোগ হয়ে গেল 41। 35 পর্যন্ত 41 প্লাস 4 45, 45 প্লাস 3 ওই একইভাবে, এবং 48 প্লাস 2 সমান 50 সমান n। আমরা আগের এতে আলোচনা করেছি, আগের ক্লাসে, n যদি অযুগ্ম হয় তাহলে তার মধ্যমা হয় n+1/2 তম মান। আর যদি n যুগ্ম হয় অর্থাৎ জোড় সংখ্যা হয়, তাহলে সেটা হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম মানের অর্ধেক, অর্থাৎ দুটো মানের যোগফলের 2 দিয়ে ভাগ করলে গড়, অ্যাকচুয়ালি গড় মধ্যমা হবে এই দুটো মানের গড়। আর আমরা যখন শ্রেণী থাকবে, সেটাতে যদি শুধুমাত্র ওজন বা শুধুমাত্র বয়স এই নয় নিয়ে থাকে, তাহলে এই দুটোর ক্ষেত্রে আমরা এই দুটো মধ্যমা বের করব। কিন্তু যদি শ্রেণী থাকে তখন মধ্যমা এইভাবে বের করতে হয়, L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H। আমরা দেখে নিই, n মানে পেয়ে গেছি, তাহলে n/2 কত? n/2 সমান 50/2 সমান 25। n/2 মানে 25। আমরা এই 25 যেই পেয়ে গেলাম, তাহলে 25টা দেখে নেব এই 25টা কোথায় আছে। 25 এখানে হচ্ছে 15 পর্যন্ত 11, এরপরে 20 পর্যন্ত হলে কি হবে না, এই 12 থেকে 26 পর্যন্ত এই বিভাগে আছে। আমাদের মধ্যমাটা কত? মধ্যরাশি n/2 25।
এই 25টা তাহলে কোন লাইনে আছে? মধ্যমা লাইন হলো এটা। অতএব মধ্যমা শ্রেণী কোনটা? মধ্যমা শ্রেণী হলো 15 থেকে 20। 15 থেকে 20। তাহলে এল কত? এল মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। এটা নিম্ন সীমা, এটা উচ্চ সীমা। মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 15। এল হয়ে গেল। সিএফ মানে কি? সিএফ হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক উপরের ক্রমযৌগিক পরিসংখ্যা, এই 11 সিএফ। এফ কত? মধ্যমা শ্রেণীর যেটা পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 15। এবং এইচ হলো, এইচ কত না নিম্ন সীমা ঊর্ধ্ব সীমার মধ্যবর্তী ব্যবধান। এটা কত? 5। দেখো প্রত্যেকটাতেই 5 আছে, তাহলে এইচ ইজিক্যাল টু 5। তাহলে আমরা করে ফেলি। এটা তো মধ্যমা শ্রেণী গেল। মধ্যমা শ্রেণী হচ্ছে এটা 15 থেকে 20। তাহলে মধ্যমা নির্ণয়, মধ্যমা সমান এল। আমরা একবার সূত্রটা লিখে ফেলি। এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ করে ফেলি একবার। 15 প্লাস n/2 দেওয়াই আছে 25 বিয়োগ সিএফ কত? সিএফ হচ্ছে 11 বাই এফ হচ্ছে 15 ইন্টু এইচ হচ্ছে 5। খুব সহজেই অঙ্কগুলো করা যায়। তোমরা যদি একটুখানি দেখো, 25 থেকে 11 বাদ গেলে হয় 14 বাই 15 ইন্টু 5। 5 3 15, তাহলে কত হলো? 15 প্লাস 14 3 সমান 15 প্লাস 14কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4 3 12, 2 6 6 করে হয়ে যাবে। 2 এর 3 তো 6 6 করে হয়ে যাবে। 6 6, তাহলে 15 প্লাস 4.67। আমরা দশমিক পর 2 ঘর নেবো, তার পরের সংখ্যাটা 6 থাকলে বলে এটা প্রায় বলে নেব, তাহলে কত হলো? 19.67। মধ্যমা হলো 19.67। এটাই হয়ে গেল আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে আসি। 12 অঙ্কে বলা আছে নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি। শ্রেণীর সীমা দেয়া আছে 1 থেকে 5 2, 6 থেকে 10 3, 10 থেকে 15 6, এইভাবে দেওয়া আছে। আমরা এখানে দেখে নেব শ্রেণীর সীমা 1 থেকে 5, 6 থেকে 10, এটাই টোকা আছে ওপর নিচে করে। এটা এতটা বইতে আছে ওপরেরটা, আর এটা আমরা নতুন করে টুকে নিয়েছি। এবারে মূল অঙ্কতে আমরা আসবো। মূল অঙ্কেতে প্রথমেই আমরা দেখব এখানে 1 থেকে 5 আর এখানে 6 থেকে 10, কিন্তু আগের অঙ্কে তা আমরা দেখিনি। আগে দেখেছিলাম 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, এইভাবে দেখেছিলাম। অর্থাৎ একটার ঊর্ধ্ব সীমা অপরটার নিম্ন সীমা শুরু হয়েছে, একটার ঊর্ধ্ব সীমা যেটা দিয়ে শেষ হয়েছে অপরটার নিম্ন সীমা সেটা দিয়ে আরম্ভ হয়েছে। 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, অর্থাৎ একটার নিম্ন সীমা অপরটার ঊর্ধ্ব সীমা। এখানে দেখো 1 থেকে 5 আর 6 থেকে 10, অর্থাৎ 5 থেকে 6 এটার নেই। এটাকে আমাদের সীমানা তৈরি করতে হবে। সীমানা তৈরি করতে গেলে দেখবো এখান থেকে 5 থেকে 6, তার মানে 1 ঘরের তফাৎ। 10 থেকে 11 এটা নেই, সুতরাং আমরা কি করব? 1-এর অর্ধেক এটা থেকে বিয়োগ করব, অর্ধেক এটাতে যোগ করব। 1-এর অর্ধেক কত? 1-এর অর্ধেক হলো 1-এর 2, মানে 0.5। তাহলে দেখো এটা থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে কত হবে? 0.5 হবে। এটাতে যোগ করব, তাহলে 5.5। এটা দেখো এটাতে ওই যদি 0.5 বিয়োগ করি 6 থেকে, অর্থাৎ 6 থেকে যদি ½ বিয়োগ করি তাহলে 5.5 হবে, অর্থাৎ 5.5 হবে।
থেকে কত হবে 10.5, এটা যোগ করব এইভাবে 10.5, 15.5, 15.5 থেকে হ্যাঁ ঠিক আছে, 20.5, 20.5 থেকে 25.5, 25.5 থেকে 30.5, নিম্নক্রমে 5 বিয়োগ আর ঊর্ধ্বসীমায় 5 যোগ 0.0, 0.5 যোগ। তাহলে নিম্ন সীমাতে আমরা 0.5 বিয়োগ করছি, 26 থেকে 0.5 বিয়োগ করলে 25.5 হয়। ঠিক এইরকম করে প্রত্যেকটাই আমরা করে যাচ্ছি। 30.5 থেকে 35.5, তাহলে আমাদের সীমানা হয়ে গেল। দেখো এটার ঊর্ধ্বসীমা, এটার নিম্ন সীমা, এটার ঊর্ধ্বসীমা, এটার নিম্ন সীমা। ঠিক এইভাবে আগের অঙ্কে যেগুলো আমরা পেয়েছিলাম, এখানে সীমানা ছিল না, সীমানাটা আমরা তৈরি করে নিলাম। এরপরে চলে আসি আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে বইতে, এখানে দেওয়া রয়েছে বইয়েতে, আমরা সেইগুলো ক্রমযৌগিক পরিসংখ্যা করে নেব। তাহলে 2 আছে, এর সঙ্গে পরেরটা যোগ হয়ে গেল, 2 আর 3 5, 5 আছে এই পর্যন্ত, 10.5 পর্যন্ত 5 আছে, তাহলে 15.5 পর্যন্ত আরো 6 যোগ হবে 11, 11 প্লাস 7 18, 18 প্লাস 5 23, 23 প্লাস 4 27, 27 প্লাস 3 30 সমান n। n মানে টোটাল পরিসংখ্যা এখানে কত হলো n। তাহলে আমরা একটু দেখে নেব n/2 ইজিক্যাল টু n/2 কত হয়, 30/2 সমান 15। আমরা এই দেখে নেব এই 15 সংখ্যাটি কোন এর পরের 15 সংখ্যাটির পরের ক্রমযৌগিক পরিসংখ্যা কোথায় আছে, 18। অর্থাৎ এই 18-র ঘরে কারা কারা আছে, এই 16 থেকে 20 18 আছে, আর 11 থেকে 15 আছে 11। তার মানে 12 থেকে 18 এই পরিসীমার মধ্যে, এই সীমার শ্রেণীর মধ্যে রয়েছে 12 থেকে 18। তাহলে যেহেতু এটা 15, তাহলে 12 থেকে 18-র মধ্যে এই 15 আছে। তাহলে আমরা লিখে নিই, অতএব মধ্যমা শ্রেণী কোনটা পাওয়া গেল, মধ্যমা শ্রেণী হলো 16 থেকে 20, 16 থেকে 20 এটা মধ্যমা শ্রেণী। তাহলে এখানে আমরা এল পেয়ে গেলাম, এল মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, তাহলে 16 হয়ে গেল। এবার আমরা দেখে নেবো n/2 তো করা আছে, সিএফ হচ্ছে এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা আছে তার ঠিক আগের, মধ্যমা শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যার ঠিক আগের পরিসংখ্যাটি 11। এফ কত, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, মধ্যমা শ্রেণী, এটা হচ্ছে মধ্যমা শ্রেণী, তাহলে তার পরিসংখ্যা হচ্ছে 7, পরিসংখ্যা 7। এরপরে আমরা চলে আসবো এইচ মানে কত, শ্রেণী ব্যবধান 15.5 থেকে 20.5, অর্থাৎ 5 শ্রেণী ব্যবধান এইচ ইজিক্যাল টু 5। এবার আমরা অতএব নির্ণয় মধ্যমা সমান এল প্লাস, একবার সূত্রটা লিখে ফেলি, n/2 মাইনাস CF বাই এফ ইন্টু এইচ। এল মানে কত, এল মানে এখানে পেয়েছি 16 প্লাস n/2 15, CF কত 11 বাই এফ হচ্ছে 7 ইন্টু 5, এইচ হচ্ছে 5 বসালাম। তাহলে দেখো একটু ক্যালকুলেশনটা করে নিই, প্লাস 15 থেকে 11 বাদ গেলে 4, তলায় 7 ইন্টু 5, তাহলে কত হলো 16 প্লাস 20 7 সমান 16 প্লাস 20-কে 7 দিয়ে ভাগ করলে কত হয়, আমরা একটু ভাগ করে যদি না পারি তো দেখে নেব। 7 দুগুণে 14, 6 0, 7 8 56, 4 0, 5 7 35, 5 0, 6 6
6 7 42, ব্যাস। আমরা এর বেশি আর যাব না, দশমিকের পর 3 ঘর। তাহলে কত হলো? আমরা দশমিকের পর 2 ঘর নেব, তাহলে 2.86। 5-এর পরের সংখ্যা কত? আমরা 5 পর্যন্ত নেব। এই দশমিকের পর 2 ঘর নেব, 3 ঘরের বেলাতে 5 বা 5-এর বেশি থাকলে আগেরটাতে 1 যোগ হয়ে যাবে, দিয়ে আমরা এটা প্রায় লিখব। তাহলে কত হলো? 16 আর 2 18.86, এটাও লিখে দেবো প্রায়। তাহলে আমাদের গড় হয়ে গেল 18 সরি, আমাদের এইখানে একটু হয়েছে, এটা 16 থেকে 20 হবে না, আমরা সীমানাটা লিখব 15.5 থেকে। এটা হবে 15.5 থেকে 20.5। সুতরাং এটা হবে 15.5। এটা 16 আমরা লিখতে পারবো না, কারণ এল হচ্ছে 15.5। এটা সীমানা করা হয়েছে, সেই সীমানার এটা হলো এল, তাহলে 15.5টা লিখবো, আমরা 16 লিখতে পারবো না। এটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত, আর এটা হচ্ছে শ্রেণী বহির্ভূত, অর্থাৎ এর আগের যে শ্রেণী আছে তার ঊর্ধ্ব সীমাটা নিচের শ্রেণীর নিম্ন সীমার সঙ্গে একই হতে হবে, তবে এটাকে বহির শ্রেণীভুক্ত বলা হয়। তাহলে দেখো, আমরা এটাকে যদি 15.5 করি, এখানে একটুখানি আমাদের ভুল হয়েছে। 15.5 যদি করি তাহলে এর উত্তরটা একটু আলাদা হবে। তাহলে 15.5-এর সঙ্গে যদি আমরা 2.86 যোগ করে দেখো 15.5 আর 2.86, তাহলে কত হবে? 6 5 8 5 13, 3 হাত থাকলো 1 8 1, তাহলে এটা হবে 18.36। এটা প্রায় লিখে দেবো, প্রায়, এটাই হয়ে গেল উত্তর। হ্যাঁ, আমরা এই রাফ ওয়ার্কটা একটু দেখে নেব। 15.5, ঠিক আছে। আমরা পরের অঙ্কে আসি। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এখানটা এটা হবে, এইটাকে দেয়া যাবে না। এটা হচ্ছে শ্রেণীর সীমানার যে মধ্যমা শ্রেণীর সীমানা করে নিয়ে তার নিম্ন সীমাটা দিতে হবে, সেটা হচ্ছে এল। তাহলে এল এখানে এই 16 না লিখে দেবো 15.5। তাহলে বাকি সবই ঠিক আছে। হ্যাঁ, আমরা চলে আসি পরের অঙ্কে। 13 অঙ্কে আমরা আসি, নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি। শ্রেণীর সীমা ঠিক আগের অঙ্কটির মতো, 12 অঙ্কটির মতো শ্রেণীর সীমা দেওয়া আছে 51 থেকে 60, 60 থেকে, আর এটার শেষ ঊর্ধ্বক্রম, আর এটার নিম্ন সীমা ঊর্ধ্বসীমা এর নিম্ন সীমা একই নয়। সুতরাং আমাদেরকে শ্রেণীর সীমানা বের করতে হবে। ঠিক এইভাবে দেওয়া আছে 71 থেকে 80 15, 81 থেকে 90 20, 91 থেকে 115, আর 101 থেকে 110 4, এরকম করে আমরা টুকে নিয়েছি ওপরে নিচে। এবারে প্রথমেই আমরা শ্রেণীর সীমানা করে ফেলব। এই 60 এখানে 61, তাহলে তফাৎ কত? 1। 1কে অর্ধেক এখান থেকে বিয়োগ করব, তাহলে এটা হবে 50.5, আর এটা হবে 60.5। এখানে 0.5 বিয়োগ করব, আর এখানে 0.5 যোগ করব। তাহলে দেখো ঠিক আগেরটার মতোই, এটা 60.5, এটা 70.5, 70.5 থেকে 80.5, 80.5 থেকে 90.5, 90.5 থেকে 100.5, 100.5 থেকে 110.5। এবার আমরা চলে আসবো ক্রমযৌগিক পরিসংখ্যায়। জাস্ট আগের অঙ্কের মতোই আমরা একটু দেখে নিই। এটা 4, এটাতে ওই আগের ক্রমযৌগিকের সঙ্গে পরের পরিসংখ্যাটা যোগ হবে, তাহলে কত হলো? 14। এই 14-র আগের ক্রমযৌগিক পরিসংখ্যাটার সঙ্গে পরের যে শ্রেণী আছে তার পরিসংখ্যাটা যোগ হয়ে যাবে 15, তাহলে 29, 29 যোগ 20,
49, 49 যোগ 15, তাহলে কত হলো? আবার 14, 4 থাকলো 1, 64, আর 64 প্লাস 4 সমান 68 সমান n। এই পর্যন্ত আমরা করছি। এইবার আমরা একটু দেখে নেব। তাহলে প্রথমেই আমরা দেখে নেব n/2 কত। n/2 হলো, n হচ্ছে 68, 68/2 মানে 34। এই 34 কোথায় আছে পরিসংখ্যাটি আমরা একটু দেখে নিই। 34 কোথায় থাকবে? এটা 29 পর্যন্ত আছে। তাহলে 34-এর পরে এর পরিসংখ্যাটা হচ্ছে 49। এখানে কত দূর আছে এই শ্রেণীতে? এই শ্রেণীতে আছে 30 থেকে আর 49 পর্যন্ত পরিসংখ্যা এখানে আছে। তাহলে 30 থেকে 49-এর মধ্যেই হচ্ছে 34। তাহলে মধ্যমা শ্রেণীটা হলো 80.5 থেকে 90.5। আগের বারে আমরা ভুল করেছিলাম, শ্রেণীর সীমাটা লিখে দিয়েছিলাম, কিন্তু এটা শ্রেণীর সীমাটা হবে না, শ্রেণীর সীমানাটা হবে। তাহলে মধ্যমা শ্রেণী কোনটা হবে? 34টা কোথায় আছে? 34টা এই জায়গায় আছে। তাহলে 80.5 থেকে 90.5 এই শ্রেণীর মধ্যে পড়ছে মধ্যমাটা। তাহলে আমরা চলে আসি এল মানে কত। এল মানে হচ্ছে 80.5। সিএফ কত? সিএফটা চাই। সিএফ হচ্ছে এই যে পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যার ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যাটা 29। এফ কত? মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত? 20, এটা 20। আর এইচ কত? এইচ হলো, দেখো প্রত্যেকটাতে 10, 80.5 থেকে 90.5, তাহলে এটা হলো 10। এবার দেখো আমরা সূত্রটা, অতএব নির্ণয় মধ্যমা সমান এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। আমরা সূত্রটা লিখে ফেলি, এই সূত্রটি। তাহলে এল মানে কত? 80.5, আমাদের সমস্তই করা আছে, প্লাস n/2 মানে হচ্ছে 34, প্লাস সিএফ কত? সিএফ হচ্ছে 29 বাই এফ কত? 20 ইন্টু 10। তাহলে দেখো 80.5 প্লাস এটা গেলে কত হয়? 5, 29 আর 5-এ 34, বিয়োগ করলে 5 হয়, 20 ইন্টু 10। তাহলে দেখো এই শূন্য যদি কেটে দিই, তাহলে 80.5 প্লাস 5কে যদি 2 দিয়ে ভাগ করি 2.5 হবে। তাহলে এটা হবে 83.0। তাহলে এটাই আমাদের উত্তর। খুব সহজ, এটাতে কোনো আমাদের ভাগে মেলার ব্যাপার নেই। 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5 হয়। 80.5কে দেখে নাও একটু, 80.5 আর 2.5 যোগ করলে 5 5 10 0, আর থাকলো 1, 2 আর 1 3, আর 83.0, অর্থাৎ 83 এখানে মধ্যমা হয়ে গেল। পরের অঙ্কে আসি। পরের অঙ্কে আমরা চলে আসি। 14 অঙ্কে বলেছি নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি। তথ্যটা এইভাবে দেওয়া আছে বইতে। 10-এর কম নম্বর পেয়েছে 12 জন, 20-র কম নম্বর পেয়েছে 20 জন, 22 জন। তাহলে দেখো একটা ক্লাসে যদি বলা হয় 10-এর নিচে কারা পেয়েছো, একটু হাত তোলো তো। 12 জন হাত তুললো, হাতগুলো নামিয়ে দাও। এবারে 20-র নিচে কতজন পেয়েছে হাত তোলো তো। তাহলে 20-র নিচে মানে 0 থেকে 20, অর্থাৎ প্রথম যারা তুলেছিল তারা আরেকবার তুললো। তার মানে প্রথমের এই 12টা এই 22-এর মধ্যে ঢুকে আছে। তাহলে শুধুমাত্র যদি এটা আমরা শ্রেণী সীমানা করে ফেলি, এটা 0 থেকে, যেহেতু 10-এর কম, 0 থেকে 10 ধরতে পারি। তাহলে এটা ধরবো 20-র কম যেহেতু, তাহলে 10 থেকে 20 করে দেবো। এইবারে 10-এর কম মানে 12, এটা ছাত্রী সংখ্যা 12 ঠিকই আছে। কিন্তু যদি 20-র কম বলি,
অর্থাৎ 10 থেকে 20 বলি, শুধু 20-র কম বললে এটা ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। 20-র কম মানে 22 জন। আমরা আগে যেমন ক্রমযৌগিক পরিসংখ্যা, দেখো ক্রমযৌগিক পরিসংখ্যায় এটা অ্যাকচুয়ালি ছাত্রী সংখ্যা মানে ক্রমযৌগিক পরিসংখ্যা এটা। তাহলে আমরা সেইভাবে টুকে ফেলেছি। তাহলে 10 থেকে 20 কত না, এই 12টা এই 22 থেকে বাদ যাবে। তাহলে 22 বিয়োগ 12 সমান 10 জন। অর্থাৎ এই শ্রেণীর 10 থেকে 20 পাওয়া ছাত্রীর সংখ্যা হচ্ছে মাত্র 10 জন। আর 0 থেকে 10 12 জন। তাহলে কত হলো, 12 আর 10 22। তাহলে 20-র কম অর্থাৎ 0 থেকে 20 22 জন পেয়েছে। তাহলে আমাদের মিলে গেল। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটাই করে ফেলব। তাহলে 20 থেকে 30 এটা সীমানা বের করে ফেলব। 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, আর 80 থেকে 90। 80 থেকে 90 মানে 90-এর কম। এবার আমরা ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে আমরা যদি মানে আগেরটা বিয়োগ করি পরেরটা থেকে, সেই শ্রেণীর থেকে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। দেখো এটা আমরা 12 পেয়েছিলাম, এবারে 22 থেকে 12 বাদ দিয়েছি। এবারে 40 থেকে 22 বাদ দেবো। 40 বিয়োগ 22 সমান কত হলো, 18। তারপরে 60 বিয়োগ 40 কত হলো, 20। 72 বিয়োগ 60 সমান 12। 87 বিয়োগ 72 কত, 15। 102 বিয়োগ 87 এটাও 15। 111 বিয়োগ 102 সমান 9 জন। আর 120 বিয়োগ 111 এটাও 9 জন। তাহলে পরিসংখ্যাগুলো আমরা পেয়ে গেলাম। কিভাবে পরিসংখ্যাগুলো করা হলো তোমাদেরকে আগেই সুন্দরভাবে বলেছি, আশা করি সবাই বুঝেছো ব্যাপারটা। তবু আর একবার বলি, 10-এর কম মানে 0 থেকে 10 12 জন পেয়েছে। 20-র কম, এই 20-র কমের মধ্যে আমরা এই 0 থেকে 20, যদি 0 থেকে 10 ধরি তাহলে 12 জন। তাহলে এটা 0 থেকে 20 22 জন। তাহলে এই 12 জন এই 22 জনের মধ্যে আছে। তাহলে 22 থেকে যদি 12 বাদ দিয়ে দিই তাহলে 10 জন হবে। এইবারে 20 থেকে যদি 30 বলি, 20 থেকে যদি 30 বলি তাহলে কতজন আছে, 40 জন আছে। এর মধ্যে 0 থেকে 20 কতজন আছে, 22 জন আছে। তাহলে 40 থেকে যদি 22 বাদ দিই তাহলে 20 থেকে 30 পাবো, অর্থাৎ 18 জন। দেখো ক্রমযৌগিক পরিসংখ্যা এটাই আমাদের, এটা যেটা দেয়া আছে এটা ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে হলো 120 হলো n। তাহলে n/2 মানে কত হলো, 120/2 মানে 60। আমরা দেখে নেবো 60 কোথায় আছে। দেখো 60 হচ্ছে এই জায়গায় আছে, এখানে 60 পর্যন্ত। তাহলে 60 যদি এই পর্যন্ত হয় তাহলে তার মধ্যমা শ্রেণী কোনটা হবে, এটাই মধ্যমা শ্রেণী হবে। 60 পাওয়া যাচ্ছে। তাহলে মধ্যমা শ্রেণী হলো 30 থেকে 40। 30 থেকে 40। এবার আমরা একটু দেখে নেব তাহলে এলটা কত। এল মানে মধ্যমা শ্রেণীর যেটা নিম্ন সীমা। তাহলে এল সমান 30 হয়ে গেল। সিএফ দেখব, সিএফ হচ্ছে মধ্যমা যে শ্রেণীটা আছে তার ঠিক উপরের ক্রমযৌগিক পরিসংখ্যাটা। তাহলে সিএফ হলো 40। এরপর আছে এফ। এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত, 20। দেখো এটা 20 মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা 20। আর এইচ তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে 10 করে আছে, অর্থাৎ শ্রেণী ব্যবধান 10। তাহলে আমরা চলে আসি সূত্রটায়। নির্ণেয় মধ্যমা সমান এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। আমরা বসিয়ে ফেলি। এল মানে কত, এল মানে হচ্ছে 30 প্লাস n/2 হচ্ছে 60,
60 বিয়োগ CF কত 40 বাই 20 ইন্টু 10, F হচ্ছে 20 বসিয়েছি আর 10 H 10। তাহলে দেখো 30 প্লাস 60 থেকে 40 বাদ গেলে 20 হয়, 20 ইন্টু 10। হ্যাঁ, খুব সহজেই এটা বোঝা যাচ্ছে। তাহলে 30 প্লাস 20 কেটে গেল, 20 1 20, তাহলে 10 করতে 10, তাহলে 40 আনসার। তাহলে ছাত্রী সংখ্যা মধ্যমা, ছাত্রী কত মধ্যমা হলো, ছাত্রীদের নম্বর পাওয়ার মধ্যমা হলো 40। এটাই আমাদের উত্তর। খুবই সহজ অঙ্ক। পরের অঙ্কে আসি, আমরা শেষ অঙ্কটায় চলে আসি। 14 অঙ্কে বলা আছে নিচের তথ্যের মধ্যমা হলো 32, এর মধ্যমা বলে দেওয়া আছে, হলে x প্লাস ওয়াই এর মান নির্ণয় করি। এখানে ক্রমযৌগিকেতে এটা হচ্ছে মূল অঙ্কটি, এটা আমি পরে বসিয়েছি সাজিয়ে নেওয়ার জন্য। তাহলে 0 থেকে 10, 0 থেকে 10, 10টা, 10 থেকে 20 x, 20 থেকে 30 25, 30 থেকে 40 30, 40 থেকে 50 y, 50 থেকে 60 10। এখানে বলা আছে x ও y এর মান নির্ণয় করি যখন টোটাল পরিসংখ্যার সমষ্টি হচ্ছে 100, অর্থাৎ এইটা ইজিক্যাল টু n। এটা কত? এটা হবে 100, n ইজিক্যাল টু 100। এখানে পরিষ্কার বলে দেওয়া আছে n সমান 100। তাহলে n/2 মানে কত? 100/2 সমান, না এটা আমাদের প্রয়োজন নেই, এখনই প্রয়োজন নেই, আমরা একটু পরে আসছি। প্রথমে আমাদের করণীয় কাজ কি না, ক্রমযৌগিক পরিসংখ্যা বের করে ফেলা। তাহলে প্রথমে এটা 10 10ই থাকবে, তারপরে কি হবে 10 প্লাস x, তারপরে হবে 10 প্লাস x এর সঙ্গে 25 যোগ হবে, তাহলে কত হলো 35 প্লাস x, সংখ্যার সঙ্গে সংখ্যার যোগ হলো। এটা 35 প্লাস x আছে আগের পরিসংখ্যাটা, ক্রমযৌগিক পরিসংখ্যা, তার সঙ্গে এখনকারের পরিসংখ্যা যোগ হলে 30, কত হলো 65 প্লাস x। এরপরে ওয়াইটা যোগ হবে 65 প্লাস এক্স প্লাস ওয়াই, এটাই হলো, যেহেতু ওয়াইটাকে যোগ করা যাবে না। এরপরে 10, 65 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 10 সমান 75 প্লাস এক্স প্লাস ওয়াই। এবারে যেহেতু টোটাল পরিসংখ্যা বলা আছে পরিসংখ্যার সমষ্টি 100, তাহলে অতএব 75 75 প্লাস এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 100। তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান 100 বিয়োগ 75 মানে 25। এটা একটা সমীকরণ আমরা ধরে নিতে পারি। এবারে আমরা চলে আসি এর পরিসংখ্যা অন্যান্য জিনিসগুলো তৈরি করতে। এর মধ্যমা শ্রেণী বের করতে গেলে এখান থেকে আমরা যেহেতু ক্রমযৌগিক পরিসংখ্যা এখানে দেওয়া আছে, এই ক্রমযৌগিক পরিসংখ্যাতে আমরা করে ফেলেছি। এখানে ধরো এই 35 প্লাস এক্স, এক্স মানে কত আমরা জানি না, তাহলে 65 প্লাস এক্স মানে কত জানি না। তাহলে আমরা একটু দেখে নিই, এখানে মধ্যমা শ্রেণী মধ্যমা কত বলেছে 32, তাহলে এখানে 32 কোনটাতে থাকবে 32, 20 থেকে 30, তাহলে 30 থেকে 40 এটাই হলো মধ্যমা শ্রেণী। অতএব মধ্যমা শ্রেণী 30 থেকে 40 মধ্যমা শ্রেণী আমরা পাবো, কারণ 32টা 30 এবং 40-এর মধ্যবর্তী। তাহলে আমরা এবারে সূত্রটা লিখে ফেলি। এল সমান কত 30, এল সমান 30 মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। সিএফ কত? সিএফ হলো মধ্যমা শ্রেণীটা এটা, তাহলে এর উপরের যে পরিসংখ্যা সেটা কত হলো 35 প্লাস এক্স, এটা হলো সিএফ। এফ কত? এফ হলো 30, অর্থাৎ মধ্যমা শ্রেণীর পরিসংখ্যাটা ছাত্রী সংখ্যা। এটা ছাত্রী সংখ্যা নয়, এটা হচ্ছে পরিসংখ্যা।
এটা হলো পরিসংখ্যা, ছাত্রী সংখ্যা না, আগের অঙ্কের ছাত্রী সংখ্যা ছিল। তাহলে এটা শ্রেণীসীমা পরিসংখ্যা। পরিসংখ্যা কত? 30 থেকে 40-এর পরিসংখ্যা হচ্ছে 30। তাহলে f সমান 30 এবং এইচটা কত? এইচ সমান এর ব্যবধান কত? সবেতেই শ্রেণী ব্যবধান 10। আমরা অঙ্কটা করে ফেলি। তাহলে আমরা লিখে ফেলি মধ্যমা সমান l প্লাস n/2 মাইনাস cf বাই f ইন্টু এইচ, এগুলো বসিয়ে ফেলি। বা মধ্যমা তো আমাদের বলে দেওয়া আছে 32 ইজিক্যাল টু l কত? 30 প্লাস n/2 কত? n আছে 100, তাহলে n/2 হলো 100/2 সমান 50। এটা 50 লিখে ফেলি। 50 বিয়োগ cf কত? cf হচ্ছে 35 মাইনাস প্লাস x, 35 প্লাস x বাই f কত? f হচ্ছে 30 ইন্টু h কত? 10। তাহলে দেখো আমরা এটাকে সমীকরণের আকারে করে ফেলি। তাহলে 32 সমান 30 প্লাস 50 মাইনাস 35 মাইনাস x বাই, এটা 0 0 কেটে দিই, তাহলে 3 থাকে। আমরা এই 30টাকে যদি বাঁ দিকে নিয়ে চলে আসি, তাহলে 32 মাইনাস 30 ইজিক্যাল টু 50 থেকে 15 বাদ গেলে 15 মাইনাস x বাই 3। তাহলে কত হলো? এদিকটা একটু এখান থেকে আমরা এখানে চলে আসি, এখানে চলে আসি। এটা কত আছে? 2 হবে। তাহলে 2 ইজিক্যাল টু, বা এগুলো সব বা লেখা হয়েছে, ইজিক্যাল টু 15 বিয়োগ x বাই 3, কোনাকুনি গুণ করে ফেলি। 3 দুগুণে 6 ইজিক্যাল টু 15 বিয়োগ x, এক্সটাকে বাঁ দিকে নিয়ে চলে আসি। x সমান 15 বিয়োগ 6 সমান 9। তাহলে x এর মান কত বেরোলো? এক্সটা মাইনাস x ছিল ডান দিকে, বাঁ দিকে আনলাম প্লাস x হয়ে গেল। আর 6টা বাঁ দিকে ছিল, ডান দিকে নিয়ে গেলাম মাইনাস, তাহলে x মানে 9 হয়ে গেল। x যদি 9 হয় তাহলে y কত? x প্লাস y সমান 25, এখানে বেরিয়ে রয়েছে। তাহলে x প্লাস y সমান 25, তাহলে x তো 9 বেরিয়েছে, 9 প্লাস y সমান 25, তাহলে y সমান 25 বিয়োগ 9 সমান 16। তাহলে অতএব x সমান 9 এবং y সমান 16, এটা আমাদের উত্তর। আশা করছি এই অঙ্কটি সবাই ঠিক বুঝতে পেরেছো। যাই হোক, অঙ্কগুলি ভালো লাগলে, এগুলো এমনিতেই খুব সোজা অঙ্ক, তোমরা অবশ্যই ভালো লাগবে এবং বুঝতে পারবে। আশা করছি সবাই বুঝেছো। এই অঙ্কগুলো একটু যদি ধরে শেখা যায়, এই 3টি সূত্র যদি করা যায়, তাহলেই আমরা খুব সহজেই মধ্যমা নির্ণয় করতে পারবো। এটা খুব জটিল হিসাব খুব বেশি নেই, সূত্রগুলো যা আছে সেই অনুযায়ী বসিয়ে দিয়ে একটুখানি করলেই হয়ে যাবে। ভালো লাগলে লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।